ব্যাপারটা আত্মসম্মানের। চরম সংকটে দেশের নারী ফুটবল। পিটার বাটলারের অধীনে অনুশীলন না করে বিদ্রোহের ডাক দেন 18 নারী ফুটবলার। বাফুফের সভাপতির অনুরোধের পরও তারা যোগ দেননি অনুশীলনে। যে আঘাত পায় সেই বোঝে যে আঘাতটা কত বড়। তবে এত সব কিছুর মাঝেও আশার আলো দেখছে বাফুফে। পুরুষদের পর নারী ফুটবল দলেও আগ্রহ বেড়েছে দেশের বাইরে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের। হামজা জামাল, তারিক কাজীদের পথ অনুসরণ করে অনেক নারী ফুটবলারও গায়ে জড়াতে চান লাল সবুজ জার্সি। সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর সঙ্গে কথা এগিয়েছে বাফুফের। তাকে মে মাসে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ক্যাম্পে সরাসরি যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। এই মিডফিল্ডার 2023 সালে বাংলাদেশে ট্রায়াল দিয়েছিলেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জহুরা ও সাইরার ট্রায়াল জুন জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা বাফুফের। একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যিনি সুইডেনে আছেন, রিসেন্টলি তার পিতামাতা ঢাকায় এসেছিলেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা খুব প্রমিসিং। ইউকেতে 2 জন প্লেয়ারের সাথে আমরা যোগাযোগ করেছি। একজনের বাবার সাথে অলরেডি আমি কথা বলেছি। দে আর ভেরি ইন্টারেস্টেড এবং শি ইজ ভেরি প্রমিসিং এজ ওয়েল। উনি লন্ডনে অ্যাক্টিভলি লিগ খেলছেন, মহিলা লিগে, জুনিয়র লিগটাতে। এবং আমার জানা মতে বেশ বড় একটি দলের তিনি কলও পেয়েছেন। সংকটের মাঝেও রোববার থেকে শুরু হয়েছে নারী দলের নতুন চুক্তির প্রক্রিয়া, যেখানে আনা হচ্ছে বেশ কিছু নতুনত্ব, বাড়ছে সুযোগ সুবিধা। এবারের এগ্রিমেন্টে বেশ কিছু নতুন জিনিস আমাদের প্রেসিডেন্ট ইনক্লুড করতে বলেছেন। প্রথমত এবং একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, আগের যে এগ্রিমেন্ট ছিল সেখানে প্লেয়াররা ইনজুর্ড হলে তাদের কি হবে, সেখানে বেশ কিছু গ্যাপ ছিল। এদিকে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে এখনও ইতিবাচক বাফুফে। নিজেদের ভুল বুঝে তারা ক্যাম্পে ফিরবে বলে প্রত্যাশা ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।